চলেন আমরা কিছু ভণ্ডদের কথা কিছু শুনে আসি। এই বাংলায় নিত্য নতুন মাদকের কোনো ঠাঁই নাই, কোনো ঠাঁই নাই। দেশের টাকা দেশের হবে, সিদ্ধি কেন মাদক হবে? সরকার সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে, যদি পথভ্রষ্ট না হয়, চার তরিকা যদি ঠিক থাকে, ওর জন্য সিদ্ধি যায়। মাদক কইরা আমনে গাঁজা খান। এই গাঁজা কি মাদক নাকি মিয়া? গাঁজা কি? গাঁজা আপনি বানাইছেন? গাঁজা কি? গাঁজা আপনার বাপে বানাইছে? না। গাঁজা আমি বানাইছি? গাঁজা আমার বাপে বানাইছে? গাঁজা মেশিনে বানাইছে? গাঁজা বানাইছে আল্লাহ। গাঁজা আপনি পড়েন নামাজ? আমরা তো 24 ঘন্টায় পড়ি, নামাজ পড়ি না, কায়েম করি। 24 ঘন্টায় নামাজ পড়ে আমি বুঝি না, জানি। এক সিদ্ধিত 72 রকম রোগের ওষুধ, এটা নিয়মিত খালে সমস্ত ওষুধ রূপে ব্যবহৃত হয়। আমি সাধকের হিসাবে গান গাই, সিদ্ধি খাই, আমি বলতে পারবো না এটা আমার জন্য হালাল কি হারাম। যা খাওয়া হারাম সারা কোরআনে কোথাও নাই। মাজারের সেজদা দেওয়া হারাম, এটাও কোরআনে কোথাও নাই। বলৎকার করা হারাম, এটা কোরআনে ভরপুর আছে। যদি আপনি মাজারের সেজদা দেওয়ার দোহাই দিয়ে মাজার ভাঙতে যান,